শীত মানেই চারিদিকে নানান রকম পিঠা পায়েস ও হালুয়ার ধুম পড়ে যায়। আর সেখানে যদি থাকে গাজরের হালুয়া তাহলে তো কথাই নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে বসে ভিডিও দেখছেন সবাইকে আমার এই নতুন এপিসোড দেখার আমন্ত্রণ। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গাজর দিয়ে তৈরি মজাদার হালুয়া রেসিপি। এই হালুয়া তৈরি করতে যেমন অল্প উপকরণই হয়ে যাবে, আর তেমনি খেতেও কিন্তু দারুণ আর দেখতেও অসাধারণ লাগে। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায়। তো দর্শক, হালুয়া তৈরির জন্য আমি এখানে হাফ কেজি গাজর নিয়েছি, আর গাজরগুলোকে আগেই আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন আমি একটি পিলারের সাহায্যে উপর থেকে যে খোসাটা আছে পাতলা করে ছিলে নেব। আপনারা চাইলে কোনো চাকু বা বটি দিয়েও ছিলে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। তো দর্শক, আমার একটি গাজরের খোসা ছেলানো হয়ে গেছে, আর এর উপরের ও নিচের অংশ চাকু দিয়ে কেটে নেব। আর একইভাবে আমি সমস্ত গাজরগুলোরই খোসা ছাড়িয়ে নেব। তো দর্শক, আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখবেন, আর দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমার গাজরগুলো কিন্তু সম্পূর্ণ ছেলা হয়ে গেছে দেখুন। আর এখন আমি একটি গ্রেডার দিয়ে এগুলোকে সুন্দর করে গ্রেড করে নেব। তবে গ্রেড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে নিচের অংশ দিয়ে নয়, উপরের যে মোটা অংশটা আছে সেই অংশটা দিয়ে গ্রেড করতে হবে। কারণ নিচের অংশটা দিয়ে গ্রেড করলে হয় কি, এগুলো একেবারে মিহি মিহি কুচি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু হালুয়া তৈরি করতে গেলে ভর্তা ভর্তা হয়ে যায়। সেজন্য উপরের অংশটা দিয়ে গ্রেড করা ভালো। তো দর্শক, আমার কিন্তু গাজরগুলো গ্রেড করা হয়ে গেছে দেখুন, সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। আর এখন আমি গাজরগুলোকে একটি বলে তুলে নিচ্ছি। এই যে দেখুন, একটু কিন্তু বড় বড় হয়েছে আর ঝুরঝুরে। তো দর্শক, আমার গাজরগুলো তোলা হয়ে গেছে, আর এখন আমি চলে যাব চুলায়। তো চুলায় দর্শক আমি কিন্তু একটি প্যান বসিয়ে দিয়েছি অলরেডি। চুলার উপরে লো হিটে রেখে আমি এখানে 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর এই ঘিটা একটু গলিয়ে নিচ্ছি। তো ঘি গলা হয়ে গেছে, এর ভিতরে আমি এখন একটু ড্রাই ফ্রুটস ভেজে নেব। আমি এখানে কিছু কাঠবাদাম কুচি ভেজে নিচ্ছি। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বিভিন্ন রকম বাদামও দিতে পারেন কিন্তু। তো এটাকে আমি 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিলাম, আর এর সাথে এখন আমি অ্যাড করে দিচ্ছি কিশমিশ। কিশমিশগুলোকে আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, সেটাকে আমি আরও 30 সেকেন্ড ভেজে নেব। সর্বমোট আমি 1 মিনিট ভেজে নেব, আর 1 মিনিট ভাজলেই কিন্তু দেখতে পাবেন সুন্দর একটি সুঘ্রাণ বেরিয়েছে। আর গাজরের হালুয়াটা তৈরি করতে গেলে অবশ্যই ঘিয়ের ব্যবহার করা ভালো। এক্ষেত্রে অনেকে তেল দিয়ে করে, তবে তেল দিয়ে করলে কিন্তু সঠিক স্বাদটা পাওয়া যায় না। আর এখানে যে ঘি, অবশিষ্ট ঘি রয়েছে, এর ভিতরেই আমি কিন্তু গাজরগুলোকে দিয়ে দিলাম। গাজরগুলোকে দিয়ে আমি ভালো করে একটু ঘিয়ের সাথে ভেজে নিলাম। এখানে আমি 2 মিনিটের মতো গাজরগুলোকে ভেজে নিয়ে এর সাথে আমি অ্যাড করে দিলাম 1 লিটার দুধ। তো আমি 1 লিটার দুধ একবারে দিইনি, 1 লিটার দুধকে আমি আর কি জাল করে হাফ লিটার করেছি। হাফ লিটার করে এর সাথে অ্যাড করে দিয়েছি, কারণ 1 লিটার দুধ একবারে দিলে কিন্তু এটা ঘন হতে সময় লাগে। তো দুধ দেওয়ার পরে যখন এরকম থকথকে হয়ে আসছে, এ পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করে দিলাম হাফ কাপ চিনি। হাফ কাপ চিনি দেওয়ার পরে কিন্তু এটা আবারও পাতলা হয়ে গেল দেখুন। তো সেই পাতলাটা কিন্তু আবারও নেড়ে চেড়ে আমরা ঘন করে নিয়েছি। আর এরকম যখন আবারও ঘন হয়ে গেছে, এ পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করে দিলাম হাফ চা চামচেরও কম এলাচ গুঁড়া। এটাই সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায়। তো দর্শক দেখুন, এটা কিন্তু আবারও ঘন ঘন হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা ড্রাই ফ্রুটস। আর ড্রাই ফ্রুটসটা দেওয়ার পরে এখন আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখন চুলাটা অলরেডি বন্ধ করে দিয়েছি। আমার এখানে সর্বমোট 12 মিনিটের মতো সময় লেগেছে। তো দর্শক, আমি এটা নামিয়ে নিয়েছি, আর নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, কত সুন্দর একটা কালার চলে এসে দেখেই কিন্তু জিভে পানি এসে যায়। তো দর্শক, আমি একটি প্লেট এখন সার্ভ করে নিচ্ছি। সার্ভ করে একটু কাঠবাদাম কেটে একটু ডেকোরেশন করে নিয়েছি। দেখুন, দেখেই কিন্তু খেতে মন চাইছে আমার। আশা করি আপনাদেরও দেখে ভালো লেগেছে। আর কত অল্প সময় অল্প উপকরণে মজাদার একটি গাজরের হালুয়া তৈরি হয়ে গেল। আশা করি রেসিপিটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করুন। আর এরকম সহজ ও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।